বেশ কিছুদিন আগে বানিয়েছিলাম একটু দুধ পুলি পিঠে। তো এর শর্ট ভিডিও আমি অনেক দিন আগেই পোস্ট করে দিয়েছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রথমেই গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 লিটার পরিমাণের দুধটাকে বেশ কিছুক্ষণ জাল করে একদম ঘন করে নিতে হবে। দুধটা ফোটাতে ফোটাতেই অনেকটা কমে এসেছে। এই সময়ে একটা বাটিতে অল্প কিছুটা পরিমাণে লিকুইড দুধ নিয়ে আর 2 চামচ মতো চালের গুঁড়ো মিশিয়ে দিয়ে দিচ্ছি ওই দুধের মধ্যে। এটা দেওয়ার সাথে সাথে দুধটা অনেকটাই ঘন হয়ে এসেছে, একদম ক্ষীরের মতো হয়ে গেছে। এই সময় গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। এরপর আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি 1 বাটি জলের মধ্যে দিয়েছি 1/2 চামচের মতো লবণ। যখন দেখলাম জলটা ফুটে গেছে তখন দিয়ে দিচ্ছি 1 কাপের মতো চালের গুঁড়োটা দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রাখছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকাটা খুলে নিয়েছি। এখন চালের গুঁড়োর মিশ্রণটাকে খুব ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিলাম। এরপর একটু একটু করে লেচি কেটে নিয়ে ওর ভিতরে ওই দুধের পুরটা ভরে আমি এই পুলি পিঠের শেপ দিয়ে নিলাম। এই হাড় কাঁপানো শীতের সন্ধ্যাবেলায় এই পিঠেটা থাকলে সন্ধেবেলাটা জাস্ট জমেই যাবে। তোমাদের এই পিঠেটা খেতে কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। এসব খেতে আমার মোটেও ভালো লাগে না, তবে নিজে হাতে বানিয়ে বাড়ির সবাইকে খাওয়াতে বেশ ভালোই লাগে। আগে থেকে গ্যাসে আরও 1 লিটার পরিমাণে দুধ জাল করতে বসিয়ে দিয়েছিলাম। দুধটা ফুটে যাওয়ার পরে ওই পুলি পিঠেগুলোকে একে একে ওই দুধের মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3টে তেজপাতা। এরপর 15 মিনিটের জন্য একদম মিডিয়াম ফ্লেমে জাল করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, তোমরা যে যেমন চিনি খাও সেরকম বুঝে দিতে পারো। ব্যাস তৈরি হয়ে গেল গরম গরম পুলি পিঠে। এরপর ঢাকা দিয়ে রেখেছিলাম আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই যে পরিবেশন করছি। আমার নিজে হাতে বানানো পিঠে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর ভালো লাগলে শেয়ার করতে কিন্তু ভুলো